কল্পনা করুন এক পৃথিবী যেখানে ত্বকের সৌন্দর্যই একমাত্র মুদ্রা, যেখানে অনাথ মেয়েদের জীবনের বিনিময়ে তৈরি হয় ধনী মানুষদের তরুণ্য। বন্ধুত্ব, প্রতিরোধ আর মানবতার গভীরের গল্প নিয়ে ফ্রেন্ডস অফ সিনেমাতে আপনাকে স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব। পৃথিবীতে যদি মানুষের গায়ের চামড়া বিক্রি করার ফার্ম থাকতো তাহলে কেমন হতো, যেখানে সুন্দরী সুন্দরী মেয়েদের বড় করে তুলে শেষে তাদের শরীরের চামড়া কেটে নিয়ে অন্য মানুষের শরীরে লাগানো হতো। একটা অবাক করা ব্যাপার হলো, পৃথিবীতে ঠিক এমনই একটি স্কুল আছে, আর এটা এমন একটি স্কুল যেখানে খুব ছোট থেকে এতিম মেয়েদেরকে কিনে নিয়ে এসে তাদের খুব সুন্দর করে যত্ন করে নিয়ে বড় করা হয়। আর তারপর তাদের যখন 16 বছর বয়স হয় তখন তাদের মুখের চামড়া কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হয়, যাতে করে অন্য ধনী মানুষরা তাদের চামড়া ব্যবহার করে নিজেদের শরীরে লাগিয়ে যুবতীদের মতো সৌন্দর্য ফিরে পায়। আর এই মেয়েগুলোকে খুব ছোট থেকে সূর্যের আলোতে কখনো বের হতে দেওয়া হতো না। তাদের শরীরের যত্ন নেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যাতে করে তাদের স্কিনে একটাও দাগ না পড়ে। এই স্কুলে ছোট ছোট অনাথ মেয়েদের কিনে নিয়ে আসা হয় এবং তারপর থেকে তাদেরকে আর কখনো সূর্যের আলোতে বের করা হয় না। তবে এটা একটি স্কুল হলেও এখানে বাচ্চাদের কখনো কোনো পড়াশোনা করানো হয় না। মূলত তাদের কার্যক্রম হচ্ছে তাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজের শরীরের যত্ন নেওয়া। তাদের প্রতিদিন নিয়ম করে ফ্রেশ হতে হয়, খাওয়া দাওয়া করানো হয় এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি করে ভিটামিন ওষুধ খেতে দেওয়া হয়। এই স্কুলের সবকিছুই ভয়েস কমান্ডে চলে এবং বাচ্চাদের উপর সার্বক্ষণিক ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। এখানে কোনো বাচ্চা যদি কোনো নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে কঠিন সাজা দেওয়া হয়। স্কুলের ক্লাসরুমগুলো সব লেভেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, যেমন যাদের বয়স 10 বছর তারা থাকবে লেভেল 10-এ এবং যাদের বয়স 12 তারা থাকবে লেভেল 12-এ, অর্থাৎ বয়স ভেদে আলাদা আলাদা করে রাখা হয়। এভাবে যত বয়স বাড়তে থাকে তাদেরকে তত লেভেলে নিয়ে আসা হয়। এরপর আমাদেরকে লেভেল 10-এর বাচ্চাদেরকে দেখানো হয় তারা অন্ধকার একটি রুমের মধ্যে খেলা খেলছিল। আসলে এখানে সব ঘরগুলোই এমনই অন্ধকার, কারণ এখানে কোনো ঘরের জানালা নেই, তাই বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে আর কখনো বাইরের পৃথিবীতে নিয়ে আসা হয়নি, এমনকি তাদের চেহারাতে কখনো সূর্যের আলো পড়েনি। লেভেল 10-এ ভিভিয়েন এবং সুফিয়ান নামের দুইটি মেয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজন একে অপরকে বিভিন্নভাবে হেল্প করত, কিন্তু একদিন যখন তাদের মুখ ধোয়ার সময় আসে তখন সব বাচ্চারা লাইনে দাঁড়িয়ে পড়ে। তাদের সবার কাছে থাকে একটি কৌটা, আর সেই কৌটা থেকে কিছু একটা বের করে তারা ক্যামেরার সামনে এসে একে একে মুখ পরিষ্কার করতে শুরু করে। তারা যখন লাইনে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করেই সুফিয়ানের হাতের কৌটাটা মাটিতে পড়ে যায়, কিন্তু সুফিয়ার একটু চোখের সমস্যা ছিল, তাই কৌটা পড়ে গেলে সে আর সেটাকে খুঁজে পায় না। এটা দেখে তার বন্ধু ভেভিয়ান তাকে সেই কৌটা খুঁজে পেতে সাহায্য করে, কিন্তু সেই সময় ভেভিয়ানের মুখ পরিষ্কার করার সিরিয়াল চলে আসে, কিন্তু কৌটা তুলে দিতে যাওয়ায় সে সময় মতো ক্যামেরার সামনে আসতে পারে না। আর এ কারণে একটি রেড সিগন্যাল বেজে ওঠে, আর তখন ওই সাথে সাথে দুজন গার্ড এসে ভিভিয়ানকে ধরে নিয়ে যায়। কিন্তু ভিভিয়ান চিৎকার করে সুফিয়ানকে বলতে থাকে সে যেন বলে যে তাকে হেল্প করতে গিয়ে সময় মতো পৌঁছাতে পারেনি, কিন্তু সেখানে থাকা কোনো মেয়ে কোনো শব্দ পর্যন্ত বের করে না। আর এই ঘটনার পর আমাদেরকে লেভেল 16-এ দেখানো হয়। এখানে 16 বছর বয়সের বেশ কিছু মেয়েকে দেখানো হয়, আর তাদেরকে টিভিতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দেওয়া হচ্ছিল। এরপর সেখানে ভিভিয়ানকেও দেখা যায়, কারণ সে এতদিন বড় হয়ে গিয়েছে। তবে সেই ঘটনার পর থেকে তার ভিতরে অনেক কিছু পরিবর্তন দেখা যায়। সেই দিন তাকে কঠিন পানিশমেন্ট দেওয়া হয়েছিল। টিভির পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাস শেষ হয়ে গেলে সব মেয়ে তখন তাদের বেডে ঘুমাতে চলে আসে। এখানে থাকার একটা অন্যতম রুলস হচ্ছে তাদের সবাইকে সময় মতো ঘুমিয়ে যেতে হবে। পরদিন সকালে সব মেয়েগুলো লাইনে দাঁড়িয়েছিল, আর সেখানে মিস এলিয়েন নামের একজন মহিলা আসে। মহিলাটি সব মেয়েকে একটা গুড নিউজ দেয়। সে বলে আজকে তোমাদের সবার বয়স 16 বছর পূর্ণ হলো, আর এর মধ্য দিয়েই তোমরা আজকে লেভেল 16-এ উঠে গেলে। এখানে থাকা সব মেয়েগুলোকে খুব ছোট থেকে শেখানো হয়েছে তারা যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাদের স্কিন যদি খুব সুন্দর হয় তাহলে লেভেল 16-এ শেষ করলেই ধনী পরিবার তাদেরকে দত্তক নিয়ে চলে যাবে, আর তারপর সেখানে গিয়ে তারা খুব সুন্দর একটি জীবন যাপন করতে পারবে। আর এই আশায় মেয়েগুলো সবসময় নিজেদের রুলস খুব মনোযোগ সহকারে পালন করত। মিস এলিয়েন যখন কথা বলছিল তখন একটা মেয়ে কিছুক্ষণের জন্য মুখ তুলে তার দিকে তাকায়, কিন্তু অ্যামিলিয়া তাকে ধমক দিয়ে নিচে তাকাতে বলে। এটা থেকেই বোঝা যায় মেয়েগুলোকে তারা এখানে কতটা শাসনে রাখে। আর তারপর অ্যামিলিয়া, রিটা, ইভা এবং ভিভিলিয়ান নামের এই তিনজন মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একজন গার্ড তাদের তিনজনকে অন্য একটা রুমে নিয়ে আসে, আর আজ থেকে তারা এখানেই থাকবে। এখানে থাকা মেয়েগুলো আজকে লেভেল 16-এ এসেছে। তাদের মধ্যে সুফিয়ান নামের সেই মেয়েটিও ছিল, যে কিনা ভিভিয়ানের ছোটবেলার বন্ধু ছিল। সুফিয়া যখন দেখতে পায় ভিভিয়ানকে এখানে নিয়ে আসা হয়েছে তখন সে খুব খুশি হয় এবং ভিভিয়ানের সাথে কথা বলতে আসে, কিন্তু ভিভিয়ান তার সাথে কথা বলে না এবং সুফিয়ানকে তার থেকে দূরে থাকতে বলে। আসলে সেদিনের পর থেকে ভিভিয়ান আর কোনো রুলস ভাঙতে চায় না, আর ভালোভাবে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেখান থেকে একটি ভালো ফ্যামিলির কাছে চলে যেতে চায়, আর সে এ কারণেই কোনো ধরনের রুলস ভাঙবে না।
পরের দিন তারা সবাই একটি লাইনে দাঁড়ায় আর সেখানে একটি ক্যামেরার সামনে গিয়ে তাদের সবার ভিটামিন খেতে হয়। তারা যখন ক্যামেরার সামনে যায় তখন একটি ভয়েস কমান্ড তাদেরকে বলে ভিটামিন মানবদেহের জন্য খুবই উপকারী, তাই আমাদের সবার প্রতিদিন ভিটামিন খাওয়া উচিত। আর এভাবেই সব মেয়েরা নিজেদের ভিটামিন খায়। পরের দিন ভিভিয়ান যখন ওয়াশরুমে গিয়েছিল তখন সুফিয়া সেখানে যায় এবং সে তাকে কিছু বলতে চায়, কিন্তু সে যখন বলতে যাচ্ছিল তখনই অ্যালার্ম বেজে ওঠে, তাই তারা সাথে সাথে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। তারপর মিস এমিলি এসে সবাইকে নতুন ড্রেস দেয় এবং বলে আগামীকাল তাদের নতুন একটি পরিবার দেখতে আসবে, তাই তারা যেন আজ রাতে ঘুমানোর আগে এই ড্রেস পরে ঘুমায়। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর রাত্রে সবাই সেই পোশাক পরে তারা অনেক খুশি ছিল, কারণ এই দিনটার জন্য তারা বহু বছর ধরে এই অন্ধকার জেলখানার মতো ঘরে রোবটের মতো জীবনযাপন করছিল। পরদিন যখন ভিভিয়ান ওয়াশরুমে কাজ করছিল তখন সেখানে সুফিয়ান যায় এবং বলে আমি তোমাকে একটি সিক্রেট বলতে চাই, কিন্তু ভিভিয়ান তার কাছ থেকে কিছুই শুনতে চায় না। তারপরেও সুফিয়ান বলে আমাদেরকে রাত্রে ঘুমানোর আগে যে ভিটামিন দেওয়া হয় সেটা তুমি আর খাবে না। আমিও অনেক দিন ধরে ওই ওষুধ বা ওই ভিটামিন খাই না। সে তাকে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই সেখানে আরেকটি মেয়ে চলে আসায় সুফিয়ান সেখান থেকে চলে যায়। তারপর রাত হলে যখন সেই ভিটামিন খাওয়ার সময় আসে তখন সবাই লাইনে দাঁড়িয়ে পড়ে। ভিভিয়ান ও যথারীতি ক্যামেরার সামনে এসে সেই ভিটামিন খায় এবং সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। আর তারপর সে তার মুখ থেকে সেই ভিটামিন ট্যাবলেটটা বের করে ফেলে দিয়ে কমোড ফ্লাশ করে দেয় এবং সাথে সাথে রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু অবাক করা ব্যাপার আজ ভিভিয়ানের কিছুতেই ঘুম আসছিল না। তাই তার পাশে শুয়ে থাকা ইভা নামের মেয়েটিকে সে ডাকতে শুরু করে, কিন্তু একটু পরেই সুফিয়ান উঠে পড়ে এবং সে ভিভিয়ানের কাছে এসে তাকে বলে তারা সকালের আগে কখনো জেগে উঠবে না, কারণ তারা আমাদেরকে ভিটামিন খাওয়ানোর নাম করে যেটা খাওয়ায় সেটা হচ্ছে আসলে ঘুমের ওষুধ, আর ওটা খাওয়ানোর পর আমরা প্রতিদিন রাত্রে ঘুমিয়ে যাই। আর তখনই তারা আমাদের রুমে আসে। সুফিয়ানের কথা শুনে ভিভিয়ান কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। তখন সুফিয়া তাকে বলে একটু পরেই তারা আমাদের রুমে আসবে, তাই তুমি ঘুমানোর ভান করে শুয়ে থাকবে, তারা যেন বুঝতে না পারে যে তুমি ঘুমাওনি। তারা যখন কথা বলছিল তখনই তারা বাইরে পায়ের আওয়াজ শুনতে পায়, তাই তারা দুজনে দ্রুত ঘুমানোর ভান করে শুয়ে পড়ে। এরপর দরজা খুলে দুজন গার্ড নিয়ে অ্যামেলিয়া ঘরে প্রবেশ করে। এরপর তারা ভিভিয়ান এবং আরেকটি মেয়েকে তুলে নিয়ে যায়। তাদেরকে একটি রুমে রেখে সবাই সেখান থেকে বের হয়ে যায়। তখন ভিভিয়ান চোখ খুলে দেখতে পায় তাদেরকে একটি সুন্দর রুমে নিয়ে আসা হয়েছে। সে কিছুতেই বুঝতে পারে না যে এসব কি হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবারও কারো আসার শব্দ শুনতে পায়, তাই আবারও ঘুমিয়ে যাওয়ার ভান করে শুয়ে পড়ে। এরপর দেখা যায় মিস এমিলিয়া একটি পরিবারকে নিয়ে এসেছে। এই পরিবারের দুজন বৃদ্ধ। অ্যামেলিয়া তাদের সামনে ভিভিয়ান এবং সেই মেয়েটির নাম বলে এবং তাদের স্কিনের প্রশংসা করতে শুরু করে। আর তাদের স্কিনে একটা দাগ না থাকে সে লোকটির স্ত্রী এবং দুজনেই খুশি হয়ে যায়, কিন্তু লোকটির স্ত্রী বারবার আয়নায় নিজেকে দেখছিল এবং সাজসজ্জার নিয়ে চেহারার দিকে তাকিয়েছিল। তারা ভিভিয়ান এবং অন্য মেয়েটির মতো সেই অন্য মেয়েটিকেই পছন্দ করে এবং মহিলাটি তার হাজবেন্ডকে বলে আমরা ওই মেয়েটিকে কিনবো, আর তার স্কিন আমার খুব ভালো লেগেছে, তুমি তাদেরকে যত টাকা চায় দিয়ে দাও। এটা বলে তারা সেখান থেকে চলে গেলে গার্ড এসে ভিভিয়ানকে আবারও তার রুমে রেখে যায়। ভিভিয়ানকে রেখে তারা আরেকজনকে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে সুফিয়া ভিভিয়ানের কাছে আসে এবং তাকে বলে আমার মনে হয় এরা দরজাটা লক করেনি, এই সুযোগে আমাদের পালিয়ে যাওয়া উচিত। কিন্তু ভিভিয়ান এবার সবকিছু বুঝতে পেরেছে। সে সুফিয়ানকে বলে এইসব পরিবারগুলো আমাদেরকে দত্তক নিতে চায় না, তারা আসলে আমাদেরকে কিনতে চায়, আর এই স্কুলের লোকগুলো আমাদেরকে আসলে বিক্রি করে অনেক টাকা নেয়। কিন্তু তারা কথা বলতে বলতে গার্ড দুজন আবারও ফিরে আসে এবং এবার তারা সুফিয়ানকে নিয়ে যায়। তারা চলে গেলে ভিভিয়ান দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং কিছুই দেখতে পায় না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং গল্পের দ্বিতীয় পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে আজকের বিদায় নিচ্ছি দ্বিতীয় পার্টের নিমন্ত্রণে।